ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের কষে দেখি 8.5-এর 2-এর দাগের প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, একের দাগের প্রশ্নগুলো আমরা আগে দুটো পার্টে আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 2-এর দাগের আমাদের বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আছে। প্রথমের প্রশ্নটা আছে কি, একের দাগের প্রশ্নটা আছে না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 গুণিত 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর মানটা গ্রেটার দেন বি হলে তাহলে অপশান দেওয়া আছে এ সমান 11 বি সমান 9, বি এ অপশান দেওয়া আছে এ সমান 33 বি সমান 3, সি এ অপশান দেওয়া আছে এ সমান 10 বি সমান 1, ডি এ দিয়ে আছে কি না এ সমান 100 বি সমান 1। তাহলে কোনটা হয় দেখো, এ না বি না সি না ডি হয়, চলো অঙ্কটা করে দেখি। ঠিক আছে, এখানে এ বি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ গ্রেটার দেন বি বলা আছে, অর্থাৎ এর মানটা বি এর থেকে বড় হবে এবং দুটোই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে কি কি মান বেরোতে পারে এ বি এর, একটু দেখে নেওয়া যায়। ধরো এখানে আমরা জানি যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হবে না 11 গুণিত 9। দেখো এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, তাহলে 11 গুণিত 9, তার মানে কি হচ্ছে এ আর বি এর যোগফল গুণিত এ আর বি এর বিয়োগফল সমানে 11 গুণিত 9। তার মানে নিশ্চয়ই এই যোগফলটা বেশি হবে, যেহেতু দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে কি হবে না এ প্লাস বিটা অবশ্যই কিন্তু বড় হবে আর এ মাইনাস বিটা ছোট হবে। ঠিক আছে, যদি দুটো ঋণাত্মক সংখ্যা বলতো তাহলে কিন্তু উল্টাটা হতো, অর্থাৎ যোগ করলে ছোট হতো, বিয়োগ করলে বড় হতো। ঠিক আছে, যদি দুটোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকতো, কিন্তু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবি দেওয়া আছে, তার মানে যোগফলটা অবশ্যই বড় হবে আর বিয়োগফলটা ছোট হবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি, অতএব এ প্লাস বি সমান 11 লিখতে পারি আর এ মাইনাস বি সমান 9 লিখতে পারি। ঠিক আছে, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। এরপর অপনয়ন করে দাও। অপনয়ন করলে আমরা কী জানি, এখানটায় যোগ করে পাই লিখবো। হ্যাঁ, তাহলে এ প্লাস এ কত হচ্ছে 2a সমান কত হচ্ছে 11 আর 9 কত হচ্ছে 20, তাহলে এ সমান কত হচ্ছে 20/2 সমান 10। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম কত না 10। দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা 10টা, তাই না? তাহলে এর মান 10 পেয়ে গেছি। তাহলে বি এর মানটা এখান থেকে বসিয়ে নেবো, 1 থেকে পাই। আবার এ প্লাস বি সমান কত পেলাম আমরা 11 জানি, তাহলে এখানে আবার এর মানটা পেয়েছি 10, তাহলে 10 যুক্ত বি সমান 11 বা বি সমান কত হবে 11 মাইনাস 10 সমান হচ্ছে 1। বোঝা গেল? অতএব আমরা কি পেলাম, এ সমান 10 বি সমান হচ্ছে 1। এখানে 2-এর প্রশ্নটা আছে, দেখো না যদি এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান সমান, এখানে দেখো এর অপশান দেওয়া আছে 1, বি সমান বি এ দেওয়া আছে এ, সি এ দেওয়া আছে বি, ডি এ দেওয়া আছে 0। তাহলে চলো দেখি করা যাক। একের দাগের প্রশ্ন আছে কি না এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 দেওয়া আছে। ঠিক আছে, একের দাগের প্রশ্নটাতে আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান 1। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে এটা আমাকে বের করতে হবে। দেখো এটাকে যদি আমি এরকম করি, এখানে দেখো বি আর এ, তাহলে এ বি লসাগু হবে, বি আর এর লসাগু হচ্ছে এ বি দিয়ে যদি এ বিকে ভাগ করি কত থাকবে, বি কাটলে এ থাকবে, এ ইন্টু এ কত হবে এ স্কোয়ার প্লাস এখানে কত আছে এ, তাহলে এ দিয়ে যদি এ বিকে ভাগ করি দেখো এ কাটে বি থাকবে, এই বিটা আবার এর বির সাথে গুণ হবে, তাহলে বি ইন্টু বি সমান বি স্কোয়ার সমান হচ্ছে 1। ঠিক আছে, এরপর আড়াআড়ি গুণ করে দেবো, এখানে কিছু নেই মানে 1 আছে এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে সমান এখানে কত হচ্ছে এ বি ইন্টু 1 সমান এ বি হবে, বা এ স্কোয়ার এ বিটা এদিকে নিয়ে আসছি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। আমরা জানি যে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে কি হয়, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে দেখো প্লাস ছিল, তাহলে এদিকে নিয়ে এলাম কি হলো মাইনাস হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী পেলাম 0। আমাদেরকে কিসের মান বের করতে বলেছে না এ কিউব প্লাস বি কিউবের মান, অতএব এ কিউব
প্লাস বি কিউবের মান আমাদেরকে বের করতে হবে সমান এই এ কিউব প্লাস বি কিউব সমান কি হয় না এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান এ প্লাস বি ইন্টু এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার আমরা মান বের করলাম এখনই, কত বেরিয়েছে 0, তাহলে এখানে 0 বসে দাও, আর 0-র সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না সেটা কিন্তু 0 হয়, তাহলে অ্যান্সার আমাদের কী এলো 0, বোঝা গেল। এবার 3-এর প্রশ্নটাতে কী বলছে দেখো না 3-এর প্রশ্নটা আছে কি না 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 গুণিত 25 গুণিত 75 গুণিত 50 এর মান কত হবে, ঠিক আছে। 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 গুণিত 25 গুণিত 75 গুণিত 50 এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে, 150 নাকি 0 নাকি 25 নাকি 50, ঠিক আছে। তো চলো করা যাক। তাহলে এটা কি করব দেখো 25 আছে, তাহলে 25-এর কিউব লিখলাম প্লাস এটা মাইনাস 75 কিউব আছে, তো এটা প্লাস ব্র্যাকেটে লিখলাম মাইনাস 75 তার হোল কিউব, একই জিনিস। এটা যখন যেহেতু এখানে কত আছে পাওয়ারটা যেহেতু 3 আছে তার মানে এটা মাইনাস বেরোবে, তাহলে মাইনাস 75 কিউবই হচ্ছে প্লাস 50 কিউব, ঠিক আছে। এরপরে কি লিখব -3 গুণিত 25 গুণিত -75 গুণিত 50। দেখো এখানে একটা সূত্রের আকারে নিয়ে এলাম, কেমন না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি। এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3 × 25 × 75 × 50, মানে একই আছে, জাস্ট একটু এই আকারে নিয়ে এলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি এই আকারে নিয়ে এলাম, ঠিক আছে। সূত্রটা কি হয় না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্রটা হয় তোমার কি না এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, তাই তো, এটা জানো তোমরা। তাহলে এখানে কি হয় এ প্লাস বি প্লাস সি, এ মানে কত 25 প্লাস বি মানে কত -75 প্লাস সি মানে কত 50, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে -75 স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 50 স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি হয় মাইনাস এ বি, এ মানে কত 25 ইন্টু বি মানে হচ্ছে 75 -75 মাইনাস বিসি অর্থাৎ -75 গুণিত 50 মাইনাস সিএ অর্থাৎ 50 গুণিত 25। এটা এলো আমার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এর মানটা কত আসছে না 25 আর 50 75, 75 মাইনাস 75 হচ্ছে সমান 0 ইন্টু এটা যা আছে লিখো, আমি আর ক্যালকুলেশন করছি না, ঠিক আছে, যা আছে লিখলাম প্লাস 25 স্কোয়ার মাইনাস 75 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার মাইনাস 25 ইন্টু মাইনাস 75 মাইনাস 75 ইন্টু 50 মাইনাস 50 ইন্টু 20 50 গুণিত 25, ঠিক আছে। তাহলে দেখো 0 ইন্টু এটা তার মানে কত হবে 0ই হবে, কারণ 0-র সাথে যাই গুণ করে 0ই হয়, তাহলে এটার উত্তর বেরোলো 0, ঠিক আছে। 4-এর দাগের প্রশ্নটা আছে দেখো না এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান কত, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, আমাকে বের করতে বলছে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান, তাই না। তাহলে এখানে দেখো এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মানটা কত আমাকে বের করতে হবে, ঠিক আছে।
এটা দেখো বিসি সিএ এবির লসাগু কত হবে না এ বি সি, ঠিক আছে। তাহলে এবিসি যদি লসাগু হয় তাহলে নিয়ম কি, এর ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো কি হয় না, হরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, যে ভাগফলটা হয় সেটাকে আবার ভাগফলটাকে আবার লব দিয়ে গুণ করতে হয়, তাই তো। তাহলে এখানে হর আছে বিসি, তাহলে এবিসিকে যদি আমি বিসি দিয়ে ভাগ করি, বিসি বিসি কাটলে কত পড়ে থাকছে এ, এটা আবার এ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ কত হচ্ছে না এ কিউব প্লাস, এটাও সেম এবিসি বাই সিএ, ঠিক আছে। সিএ কাটলে কত রয়েছে এখানে বি রয়েছে, তাহলে এখানে বি স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে বি কিউব প্লাস, এটাও দেখো এবিসি বাই এ বি, অর্থাৎ এ বি কাটলে কত রয়েছে সি, তাহলে সি স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে সি কিউব। তাহলে কি পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এবিসি। প্রশ্নে প্রথমে একটা কন্ডিশন দেওয়া আছে কি না এ প্লাস বি প্লাস সি সমান 0, আর আমরা জানি দেখো এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হয় না 3abc হয়, তাই না। আমরা এটাই জানি যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হয় না 3abc হয়, তাই তো। তাহলে এখানে আমরা লিখে দেবো কি না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর জায়গায় লিখে দেবো কত 3abc বাই এবিসি। আচ্ছা, এটা কেন লিখলাম, যেহেতু দেওয়া আছে আমাদের না এ প্লাস বি প্লাস সি সমান 0, তাই লিখতে পারলাম এটা, ঠিক আছে। এবিসি এবিসি কাটলে কত থাকছে 3 থাকছে, তাহলে এটাই হলো অ্যান্সার, বুঝা গেল। এখানে 5 দাগের প্রশ্নটা আছে দেখো না এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ ও পি এর মান দেওয়া আছে কত হবে আর কি, এ ও পি এর মানটা বের করতে হবে না। এ সমান 4 না পি, এ সমান 4 পি সমান 7, এ সমান 7 পি সমান 4, এ সমান 4 পি সমান -7, এ সমান -4 পি সমান -7। তাহলে দেখা যাক কী কী আসে, ঠিক আছে। তাহলে আমার প্রশ্নে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। এটা একটা অভেদ দেওয়া আছে, এখান থেকে আমাকে পি এবং এর মান বের করতে হবে, বোঝা গেল। সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান কী হবে, এটা গুণ করে দাও, ঠিক আছে। এই গুণ করলে দেখো এক্স দিয়ে ফার্স্ট এটাকে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু এ মানে মাইনাস এ এক্স হবে, আর এটার সঙ্গে গুণ করলে আবার কত হবে মাইনাস 3x, দেখো মাইনাস প্লাস মাইনাস 3 গুণিত এক্স 3x মাইনাস 7 সে প্লাস 3a, ঠিক আছে। সমান কত হচ্ছে দেখো, সরি এটা বা লিখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স স্কোয়ার, এখানে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস এক্সটা কমন নিচ্ছি, ঠিক আছে, মাইনাস এক্স কমন নিচ্ছি প্লাস 3a। এখানে মাইনাস যখন কমন নিয়ে নিচ্ছি মাইনাস এক্স, তাহলে এখানে পড়ে রয়েছে এ আর এটা মাইনাস প্লাস 3। তাহলে দেখো যেহেতু দুটো অভেদ তার মানে কি হচ্ছে এর যে লাস্ট পদ অর্থাৎ এর যে অন্তিম পদ এই অন্তিম পদের সঙ্গে সমান হবে, এর মধ্যপদ এই মধ্যপদের সঙ্গে সমান হবে, এর প্রথম পদ এই প্রথম পদের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি অতএব 3a সমান কত 12, আর a সমান তাহলে কত হবে 12/3 সমান কত 4। এটা এর ভ্যালু পেলাম। আবার দেখো মাঝে আমার এখানে কত আছে মাইনাস পি এক্স, এখানে আছে মাইনাস অফ এ প্লাস 3x, তাহলে এখানে মাইনাস মাইনাস দুটো দিয়ে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি সমান হবে এ প্লাস 3। তাহলে পি সমান এ প্লাস যদি 3 হয়, আবার এ সমান কত বেরিয়েছে 4, তাহলে 4 + 3 = 7, ঠিক আছে। অর্থাৎ আমরা কি পেলাম না এ সমান 4 আর পি সমান হচ্ছে 7, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।
যদি চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে নতুন নোটিফিকেশান তৎক্ষণাৎ ফোনে পেয়ে যাও। ধন্যবাদ।